হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের শর্ট ভিডিও আপলোডের পর সেই শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তো শর্ট ভিডিও আপলোডের সময় কিন্তু আমরা অনেকেই কিন্তু থাম্বনেল সেট করতে পারি, আবার অনেকে কিন্তু থাম্বনেল সেট করতে পারি না, কেননা ওখানে অনেক সময় কিন্তু লোডিং হয়, থাম্বনেল সেট করা যায় না। কিন্তু আমরা সেই শর্ট ভিডিওটা আপলোডের পর কিন্তু সেই শর্ট ভিডিওতে সেই শর্ট ভিডিওর যে কোনো অংশকে আমরা সেই শর্ট ভিডিওর থাম্বনেল হিসেবে কিন্তু সেট করতে পারি। তো আমরা অনেকেই কিন্তু জানি যে কিভাবে আমাদের লং ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় বা চেঞ্জ করতে হয়, কিন্তু আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না যে কিভাবে আমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তো যদি আপনিও না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, থাম্বনেল কিন্তু আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই থাম্বনেল কিন্তু আমাদের ভিডিওর প্রিভিউ হিসেবে ভিউয়ারদের সামনে শো করে। তাই ভিউয়াররা কিন্তু এই থাম্বনেল দেখেই কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করে। সেই জন্য কিন্তু থাম্বনেল যত ভালোভাবে আপনি সাজাবেন বা থাম্বনেলটাকে আপনি যত ভালোভাবে সেট করবেন, ততই কি হবে, আপনার ভিডিওর কিন্তু ভিউজ বাড়বে বা যে ক্লিক থ্রু রেট বা সিটিআর সেটা কিন্তু আপনার বাড়বে। তাই প্রতিটা ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করার বিষয়টা আমরা অনেকেই কিন্তু জানি না। তো সেই বিষয়টাই কিন্তু আজকের আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তো চলুন এবার বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক যে কিভাবে আমাদের শর্ট ভিডিও আপলোডের পর সেই ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তো আমি এখানে আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার সেটা চালু করে নিয়েছি, আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল সেট কিন্তু আমরা দুভাবে করতে পারি। প্রথমত, শর্ট ভিডিওটা আপলোড করার সময় সেই সময় কিন্তু থাম্বনেল সেট করতে পারি, না হলে সেই শর্ট ভিডিওটা আপলোডের পর কিন্তু আমরা সেই শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে পারি। তো কিভাবে শর্ট ভিডিও আপলোডের সময় শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় সেটা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বা কিভাবে শর্ট ভিডিওটা আপলোড করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শর্ট ভিডিওটা আপলোডের পর সেই শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো আমি এখান থেকে আমার মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর বাম দিকে দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে জাস্ট এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ভিউ চ্যানেল। তো এই যে ভিউ চ্যানেল নামের অপশন দেওয়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই ভিউ চ্যানেল অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার চ্যানেলের যে হোম পেজ সেটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য প্রথমে দেখতে পাবেন এখানে একটা অপশন দেওয়া রয়েছে ম্যানেজ ভিডিও। তো আপনাকে কি করতে হবে, এই ম্যানেজ ভিডিও যে অপশনটা দেওয়া রয়েছে আপনাকে জাস্ট এই ম্যানেজ ভিডিও অপশনটিতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমরা শর্ট ভিডিও থাম্বনেল সেট করবো, তাই এখানে এই যে শর্টস নামের অপশন দেওয়া রয়েছে, জাস্ট এই শর্টস অপশনটিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার যতগুলো শর্ট ভিডিও আছে সমস্ত শর্ট ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি যে শর্ট ভিডিও থাম্বনেল আপনি চেঞ্জ করতে চান বা সেট করতে চান সেই ভিডিওর পাশে দেখতে পাবেন একটা থ্রি ডট দেওয়া রয়েছে। তো মনে করুন এই যে ভিডিওটা, এই ভিডিওর থাম্বনেল আমি চেঞ্জ করব বা সেট করব, তার জন্য কি করতে হবে, এর পাশে এই যে থ্রি ডট দেওয়া রয়েছে এই থ্রি ডটে আমাদের ক্লিক করতে হবে। তো থ্রি ডটে ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য বা চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে এডিট নামের অপশন দেওয়া রয়েছে 4 নম্বরে, তো আপনাকে কি করতে হবে, এই এডিট অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এডিট যে অপশনটা এই অপশনটিতে ক্লিক করে নেব। নেওয়ার পরে যেহেতু আমরা আমাদের ভিডিও থাম্বনেল সেট করব, তাই থাম্বনেল সেট করার জন্য এখানে দেখুন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে জাস্ট এই পেন্সিল আইকনটিতে ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনটিতে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, হওয়ার পর দেখুন আপনার ভিডিওর যে প্রিভিউগুলো সেগুলো এখানে চলে এসছে। তো এখান থেকে এটাকে স্ক্রল করে কিন্তু আপনার যে ভিডিও থাম্বনেল সেটা সেট করতে হবে। তো এখান থেকে আমি কি করব, এটাকে স্ক্রল করে এখানে নিয়ে আসবে এবং এখান থেকেই আমার ভিডিওর একটা পার্ট কিন্তু আমি চুজ করে নেব, যেটাকে আমার ভিডিওর থাম্বনেল হিসেবে আমি সেট করতে পারি। তো এখান থেকে এই যে পার্টটা, এই পার্টটাকে আমি কিন্তু আমার থাম্বনেল হিসেবে আমি সেট করতে চাই। তাই কি করবো, এখানে এই পার্টটাতে স্ক্রল করে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ডান দিকের উপরের কর্নারে দেখতে পাবেন এখানে একটা কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে। তো আপনার যখন এইভাবে থাম্বনেল সেট হয়ে যাবে, আপনি কি করবেন, এই টিক মার্ক অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এই যে থাম্বনেলটা, এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এই থাম্বনেলটা যাতে সেট হয়ে সেভ হয়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে, ডান দিকে দেখতে পাবেন এখানে কিন্তু সেভ নামের একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনাকে কি করতে হবে, জাস্ট এই সেভ অপশনটিতে ক্লিক
করে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পিকচারটাকে আপনি আপনার থাম্বনেল হিসেবে সেট করলেন সেটা কিন্তু আপনার শর্ট ভিডিওতে সেট হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে ভিডিওটার মধ্যে শর্ট ভিডিওটার মধ্যে থাম্বনেল কিন্তু সেট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল খুব সহজেই কিন্তু সেট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করে যে আলাদাভাবে কিন্তু কোনো থাম্বনেল বানিয়ে সেই থাম্বনেলকে এখানে কিন্তু আপলোড করতে পারবেন না। এখানে থাম্বনেল সেট করার জন্য কিন্তু আপনার ভিডিওর মধ্যে থেকেই যে কোনো একটা পার্টকে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল হিসেবে সেট করতে হবে। তো যাই হোক, আশা করছি আপনারা জানতে পেরেছেন যে কিভাবে আমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করতে হয় বা সেট করতে হয়। তো যদি আজকের ভিডিওটি আপনার জন্য সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।